মালয়েশিয়ার অর্থনীতির জন্য বিদেশি কর্মী এখনও অপরিহার্য। তবে নতুন কর্মী আনার আগে দেশটিতে বৈধভাবে অবস্থানরত বিদেশি কর্মীদের কাজে লাগানোর উপর জোর দিচ্ছে সরকার। একই সঙ্গে নতুন কর্মসংস্থানে অগ্রাধিকার দেওয়া হবে স্থানীয়দের। সরকারের এমন পরিকল্পনার কথা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নিজেই। মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, বহু বছর ধরে বিদেশি কর্মী নিয়োগকে কেন্দ্র করে গড়ে ওঠা সিন্ডিকেট সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। তাই শ্রমবাজারের চাহিদা, নিরাপত্তা এবং স্বচ্ছতা সবকিছু বিবেচনা নিয়েই নেওয়া হবে ভবিষ্যৎ সিদ্ধান্ত। Kita tahu sindiket pekerja asing juga satu hal yang membebankan selama puluhan tahun dan menjadi tempat untuk orang mengaut kekayaan. Jadi sebab itu bagi saya. এছাড়াও প্রধানমন্ত্রী জানান, মানব সম্পদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে বিদেশি কর্মীর প্রয়োজনীয়তা পর্যালোচনা করছে। পাশাপাশি আইন ভঙ্গকারী বিদেশি কর্মীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে। Yang ada permit dan boleh bekerja. Kalau tidak, tindakan tegas harus diambil tanpa kira dia daripada kaum apa, termasuk Rohingya. Keputusan kita dan saya ucap tahniah kepada Immigration KPS. বর্তমানে মালয়েশিয়ায় বিপুল সংখ্যক বিদেশি কর্মী রয়েছেন উল্লেখ করে আনোয়ার ইব্রাহিম বলেন, নতুন কর্মী আনার আগে দেশে থাকা বৈধ বিদেশি কর্মীদের সর্বোচ্চভাবে কাজে লাগাতে চায় তার সরকার। বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার আবারও চালুর প্রক্রিয়া চলমান থাকায় প্রধানমন্ত্রীর এই বক্তব্য ভবিষ্যতে বিদেশি কর্মী নিয়োগ নীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে আপনারা যে ভিডিওটি দেখতে পারলেন, এখানে কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসা সংক্রান্ত বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়া হয়েছে। এই দেশটা খোলার ব্যাপারে বিস্তারিত তথ্য কিন্তু আমরা এখান থেকে দেখে নিয়েছি। এই দেশটা মূলত আসলে খোলার কথা আমাদের বাংলাদেশ থেকে বললেও কিন্তু এটা অফিসিয়ালভাবে এখন পর্যন্ত মালয়েশিয়া থেকে কিন্তু ওপেন করেনি, আপনারা কিন্তু বুঝতে পারছেন। এখন এটা নিয়ে ভ্রান্ত ধারণা আমাদের ভিতরে তৈরি হয়েছে। এখন এটা আসলে ক্লিয়ার করতে আবারও কিন্তু আমাদের বাংলাদেশ থেকে যিনি প্রবাসী কল্যাণ মন্ত্রী আছে, তিনি কিন্তু ব্যাপারটা আবারও কিন্তু ক্লিয়ার করেছেন যে দেখেন, বাংলাদেশ থেকে এখন পর্যন্ত এর ভিসার যে কার্যক্রমটা সেটা কিন্তু চলমান প্রক্রিয়াধীন আছে। এটা এখন পর্যন্ত 100% ভাবে ওপেন হয়নি। এখন শুধুমাত্র আপনাদের মানে অপেক্ষা করার পালা, এবং বাংলাদেশ থেকে কোনো এজেন্সি, কোনো দালালের সাথে আগে থেকে টাকা পয়সা লেনদেন না করাটাই সব থেকে বেটার হবে। বর্তমানে কিন্তু আমরা বেশ কিছু তথ্য প্রতিনিয়তই কিন্তু আপনাদেরকে দিব, রেগুলার আপডেট তথ্যগুলো। যারা মালয়েশিয়া সংক্রান্ত তথ্যগুলো প্রতিনিয়ত পেতে চাচ্ছেন, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমরা চেষ্টা করছি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।